আজ আমি বানিয়ে নিচ্ছি স্যালাড। এটা এক্সক্লুসিভলি আমাদের বাড়িতে সেই ছোট থেকে দেখে আসছি। আমি এখানে নিয়েছি 2টো আলু, 3টে গাজর, 2টো বিট। তার সাথে আমি নিয়েছি কড়াইশুঁটি, 2টো শসা, টমেটো। এর সাথে একটা কাঁচা লঙ্কা দেব, আর লেবু তো লাগবে। আর তার সাথে আপনি মনে করলে পেঁয়াজ দিতেও পারেন, নাও দিতে পারেন, চয়েসটা আপনার। আমি আলু, গাজর আর বিট সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধতে যে জলটা আছে ওটা পরিমাপ মতো দিতে হবে, ওই জলটা স্যালাডটা মাখার সময় লাগবে। এইবার স্যালাডগুলোকে মানে গাজর, বিট আর আলুকে আমি চাকা চাকা করে বা স্কোয়ার করে আপনি কেটে নিতে পারেন। আমি গোল গোল করে কেটেছি। তারপরে টমেটোটাকেও পিস পিস করে কেটে নিচ্ছি। তার সাথে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। শসাও আমি পাতলা পাতলা করে কেটে নিতে হবে। শসাটা কাটার ভীষণ প্রক্রিয়াটা হচ্ছে, শসা যত পাতলা কাটা হবে তত খেতে টেস্টি হবে। টমেটোও কুচিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটি আর লঙ্কাও আমি কুচিয়ে নিয়েছি। একটা গোটা লেবু লাগছে, টকটা আপনি যতটা খাবেন ততটাই দেবেন। এবার এই জলটা যে বললাম না পরিমাপ মতো জল দিতে হবে, ওই জলের মধ্যে আমি সমস্ত স্যালাডের উপকরণগুলোকে আস্তে আস্তে নিয়ে নিলাম। শসা এবং কাঁচা লঙ্কা আর আপনার টমেটোও দিয়ে দিলাম। আপনি যদি মনে করেন কাঁচা লঙ্কা খাবেন না, তাহলে আপনি অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আর অনেকে সুগার রোগী আছে যারা আলুটা খেতে চান না, তাহলে আলুটা বাদ দিয়ে খাবেন। কিন্তু আলু হচ্ছে এই স্যালাডের একটি প্রধান উপাদান। আলু দিলে এই স্যালাডটার একটা আলাদা টেক্সচার, আপনি স্যালাডটা যখন তৈরি হয়ে যাবে স্যালাডটা দেখলেই বুঝতে পারবেন যে স্যালাডের টেক্সচারটাই আলাদা। আর এটা ভীষণভাবে পুষ্টিকর। প্রতিদিন আপনি যদি 1 বাটি করে খান তাহলে দেখবেন একটা স্কিনে গ্লেজ চলে আসছে। আচ্ছা, আমি কিছুটা বিট নুনও মিশিয়ে দিলাম। বিট নুন না হলে আপনি সেমনি নুনও ব্যবহার করতে পারেন। আমি এটাকে চামচে দিয়ে মেখে নিচ্ছি, কিন্তু আমি হাত দিয়ে মাখবো। চামচে দিয়ে মাখলে সেই ব্যাপারটা আসবে না। স্যালাডটা মাখার পর আপনি দেখতেই পাবেন যে ওই যে ব্যাপারটা, যেটা এই যে দেখুন এখন চামচে দিয়ে মাখছি, এই ব্যাপারটা কিন্তু আসছে না। এরপর আমি আলাদা করে হাত দিয়ে মেখে নেব। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলালে একটু স্ম্যাশড হবে জিনিসগুলো। স্ম্যাশড হলে কি হবে, তার থেকে একটা মাড় বেরোবে। আমরা বলি না যে কোনো তরকারি